ওই দিন আমাকে হাতটা কাটি না নিয়ে যদি আমাকে মেরে ফেলতো, তাহলে আমার মনে হয় সবচেয়ে আমি বেশি ভালো থাকতাম। নোয়াখালীর চর এলাহির তরুণ আমিনুল হক মাসুদের জীবন থেমে গেছে 2014 সালের রাজনৈতিক সহিংসতায়। ডিগ্রি পরীক্ষার মাত্র 7 দিন আগে হামলায় তার ডান হাতের কবজি বিচ্ছিন্ন হয়। ভয়ভীতি ও প্রভাবশালীদের চাপে দীর্ঘ 12 বছর মামলা করতে পারেননি তিনি। জুলাই আন্দোলনের পর 2024 সালে 12 জনকে আসামি করে মামলা করেন। 3 সন্তানের জনক মাসুদ আজও স্বাভাবিক জীবন, চিকিৎসা, কৃত্রিম হাত ও পুনর্বাসন সহ ন্যায় বিচারের অপেক্ষায় মানবেতর জীবন কাটাচ্ছেন। আমি, আমার পরিবার সবাই আমরা বিএনপির রাজনীতির সাথে জড়িত। আমাদের জন্মের পর থেকে আমরা বিএনপি করি, আমাদের পরিবার বিএনপির সাথে জড়িত। কিন্তু আমাদের এলাকাতে বিএনপি করার কারণেই তৎকালীন আওয়ামী ফ্যাসিবাদের লোকজন আমাদেরকে সবসময় প্রতিপক্ষই মনে করত। 2014 সালে আমাদের নির্বাচন, উপজেলা নির্বাচনের সময় 23শে ফেব্রুয়ারি আমরা নির্বাচনী গণসংযোগ করছিলাম। গণসংযোগ করা অবস্থায় আমাদের এটা ছিল আমাদের নির্বাচনী অফিস, ওটাতে ছিল তখনকার আওয়ামী লীগের নির্বাচনের অফিস। আওয়ামী লীগের প্রার্থী ছিল, উপজেলা চেয়ারম্যান প্রার্থী ছিল মিজানুর রহমান বাদল, আমাদের উপজেলা চেয়ারম্যান প্রার্থী ছিল হুমায়ুন কবির পলাশ। 23শে ফেব্রুয়ারি 2014 সালে আমরা যখন নির্বাচনী গণসংযোগ করতেছিলাম, হ্যান্ডবিল বিলি করতেছি, এমত অবস্থায় এশারের একটুখানি আগেই আওয়ামী লীগের কিছু সন্ত্রাসী, চিহ্নিত সন্ত্রাসী, তৎকালীন মনে করেন এই আওয়ামী লীগের চিহ্নিত সন্ত্রাসী যে মুজাম্মেল ছিল প্রধান, তার নেতৃত্বে আমাদের গণসংযোগের উপর অতর্কিত আসে হামলা করে। আমরা গণসংযোগ করা অবস্থায় অনেক লোকজন আমরা বিদায় করে দিছি। আমরা পরবর্তীতে গণসংযোগ শেষ করে অফিসে বসছি, অফিস থেকে বাইরে এসেছি, আসার পরে আমাদের উপর হামলা করছে। আমি ছিলাম, আমার বড় ভাই ছিল, আরও কয়েকজন ছিল। আমাকে ধরে ফেলে, দুজনে ধরে আমার হাতটা কেটে ফেলে। এরপরে আমি উঠে চলে যাই, আমার মাথায় কোপ দেয়, আমার পিঠে কোপ দেয়। অবশেষে আমার পরিবার পরিজন থেকে ওদের কাছে ভিক্ষার মতো তাদের কাছে যাই যে অন্তত হাতটা দেন, যাতে হাতটা লাগায় কিছু করতে পারে। ডাক্তারকে যখন আমাদেরকে হসপিটালে নেয়, ডাক্তারে বলছিল 6 থেকে 7 ঘন্টার ভিতরে যদি হাতটা আনি দেয়, তাহলে অন্তত দেখতে সোর মতো লাগলে, কোনো ভারী কাজ করতে না পারলেও সে মোটামুটি স্বাভাবিক একটা জীবনযাপন করতে পারবে। তাদের কাছে অনেক অনুরোধ করছে, অনেক কিছু বলছি, তাদেরকে আমাদের পরিবার পক্ষ থেকে 2 লক্ষ টাকা দেবও বলছে। কিন্তু দুঃখের বিষয় তারা আমাকে আর ওই হাতটা দেয় নাই। আমাদের অফিসে যে আসবাবপত্র ছিল, চেয়ার টেবিল ছিল, টিভি ছিল, সবগুলা বের করে নিয়ে আসে আগুন দিয়ে জ্বালা দেয়। সে আগুন দিয়ে জ্বালার মধ্যে আমার হাতটাও ওরা জ্বালিয়ে দেয়। এটাই শেষ নয়, আমরা যখন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে আমাদেরকে ডাক্তারে বাদ করে দেয়, আমাদেরকে সদর হসপিটালে নিয়ে যায়। ওখানে আমাদের পিছনে যৌথ বাহিনী সৃষ্টি করে লাগাই দেয় যে যাতে আমরা বিস্ফোরক কোনো ঘটনা ঘটাই এসেছি, এই জন্য যাতে পুলিশ আমাদেরকে নিয়ে যায়। ওখানে পূর্ণাঙ্গ চিকিৎসা আমরা পাই নাই। ওখান থেকে পরে আমার আত্মীয় স্বজন বা আমাদের দলীয় লোকজন গোপনে আমাদেরকে একটা প্রাইভেট হসপিটালে নিয়ে যায়। ওখানে আমরা শেষ পর্যন্ত চিকিৎসা হই। আমরা মামলা করতে চাইছিলাম, কিন্তু তৎকালীন 2014 সালে আওয়ামী লীগ সাহেবের প্রভাবে আমাদের মামলা থানাতে, কোর্টে, কোথাও আমাদের মামলা নেয় নাই। তখন আমাদের নেতা, বর্তমান প্রয়াত নেতা, তৎকালীন জীবিত ছিলেন আমাদের ব্যারিস্টার মওদুদ আহমেদ, ওনাকে আমরা বিষয়টা অবগত করি। উনি শুনি বলতেছে এই মামলা 20 বছর 30 বছর পর হলেও তোমরা করতে পারবে, আর কোথাও ছুটাছুটির দরকার নাই, তোমাদের এই ঘটনা আমি সরাসরি তোমাদের বাড়িতে আসি দেখব, তোমরা থাকো। আমার এই অ্যাক্সিডেন্ট অন্তত 15 দিন পরে আমি যখন সুস্থ হয়ে মোটামুটি বাড়িতে আসি, তখন ব্যারিস্টার মওদুদ আহমেদ সাহেব এবং ওনার সহধর্মিনী সহ হাসনা মওদুদ আহমেদ সহ অন্তত 1-2 হাজার মানুষ কোম্পানিগঞ্জ উপজেলার সকল নেতৃবৃন্দ আমাদের বাড়িতে আসছে। আমাদের বাড়িতে এসে আমাদের দেখা করে গেছে, আমাদেরকে সান্ত্বনা দিয়ে গেছে যে অন্তত চাকো, তোমাদের উপর যে জুলুম নির্যাতন হয়েছে, এই জুলুম নির্যাতন একদিন না একদিন তোমরা উপযুক্ত বিচার পাবে। কিন্তু দুঃখের বিষয়, আজ পর্যন্ত আমরা এখন একটা সুসময় আমাদের মধ্যে ফিরিয়ে এসেছে, আজ পর্যন্ত আমরা কোনো বিচার, কোনো প্রতিকার এখন পর্যন্ত পাই নাই। দল থেকে তারেক রহমান সাহেব প্রতি রমজানে আমাদের জন্য সামান্য একটা গিফট দেয়, আমরা ওটা নিয়ে এখন পর্যন্ত সন্তুষ্টির মধ্যেই আছি। শুধু এটা না, আমার বড় ভাই 2018 সালে আমাদের যখন সরকার প্রধানের ডাক দেওয়া হয়, তখন ঢাকাতে যে একটা প্রোগ্রাম করছিল 18 সালে যখন 28শে অক্টোবর, ওখানে তৎকালীন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এবং মির্জা কাদের বিরুদ্ধে একটা কথা বলছিল, ওদের নৈরাজ্যের বিষয়ে একটা কথা বলছিল। তখন আমার ভাইকে ধরে হাত পা ভেঙে যাতে তাদের কাছে নিতে পারে, জমা দিতে পারে, তার জন্য 50,000 টাকা ঘোষণা করা হয়। এরপর থেকে আমরা ঠিকমতো আমাদের বাড়িতে ঘরে থাকতে পারতাম না। যদি কখনো বাড়িতে ঘুমাইতাম, আমার আম্মা দরজার সামনে বসে থাকতো, আমাদেরকে পাহারা দিত, যাতে পুলিশে আসে আমাদেরকে না নিয়ে যায়।
আমার যখন হাত নিয়ে যায়, আমার 6 মাসের একটা বাচ্চা ছিল, আমার বাচ্চা আমি ঠিকমতো করে নিতে পারতাম না। আমার এখন পর্যন্ত হাত যখন রক্ত সঞ্চালন হয়, তখন আমার মাথার সেন্স ঠিক থাকে না, বিমৃতি দিয়ে ওটা আমি কী করবো না করবো। আমি ডাক্তারের সাথে কথা বলছিলাম, ডাক্তারে বলছিল আপনার তখন রগের মধ্যে রক্ত চলাচল করে, তখন হাতের মধ্যে যখন রক্ত আসে তখন বাধা সৃষ্টি হয়, এই জন্য আপনার এই অবস্থা। আমি মানসিক ভারসাম্য ঠিক রাখতে পারি না যখন রক্ত প্রবাহিত আমার হাতের মধ্যে হয়ে থাকে। তখন মনে হয় আসলে যদি ওই দিন আমাকে হাতটা কাটি না নিয়ে যদি আমাকে মেরে ফেলতো, তাহলে আমার মনে হয় সবচেয়ে আমি বেশি ভালো থাকতাম, অন্তত এই যন্ত্রণাগুলো আমাকে সইতে হতো না। আমি এখন পর্যন্ত আমার ছোট ভাই 2জন আছে, আমার বড় ভাইরা আছে, আমার সংসার, আমার পিতা মাতা আছে, ওরা আমাকে রাখছে, আমি চলতেছি স্বাভাবিক জীবন যেমন করতেছি, ঠিক আছে, কিন্তু আমার ওরকম কোনো কিছু নাই যে আমি কিছু একটা করব। ওনাদের উপর ভর করে আমাকে এখন চলতে হচ্ছে স্বাভাবিক জীবনযাপনের মধ্যে। আসলে স্বাভাবিক জীবনযাপনের মধ্যে আমার তেমন কিছু নাই। আমার যখন 2023 সালে 2014 সালে 23শে ফেব্রুয়ারি যে ঘটনা ঘটে, সে 28 তারিখে ছিল আমাদের 23শে ফেব্রুয়ারি, 28শে ফেব্রুয়ারি ছিল আমাদের উপজেলা নির্বাচন, 2 মার্চ ছিল আমার ডিগ্রি পরীক্ষা। এই ঘটনার জন্য আমি আমার ডিগ্রি পরীক্ষা দিতে পারি নাই।